বলো কেমন লাগতেছে? ভালো ভালো। হ্যাঁ শুনেন দাদা, হ্যান্ডেল লাগার অবশ্যই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা আবার সি বিচ চলে আসছি আর কি। সো আজকে আমরা পতেঙ্গা সি বিচ ঘুরতে আসছি। পতেঙ্গা সি বিচে এসে আজকে আপনাদের যা কিছু আসে সেগুলো আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। সো আপনারা আমার সাথেই থাকুন। প্রথমত আমরা আকমলালি সি বিচে গেছিলাম এবং সেখান থেকে পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় টানা 10 মিনিট পর্যন্ত গাড়িতে জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্রায় পতেঙ্গা সি বিচের কাছাকাছি। আর আমার সাথে আছে বিপুল দা, কাজল দা, সুনেন্দু দা, শিরন দা সহ আরও অনেকে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম পতেঙ্গা সি বিচ। সো আমরা নেমে পড়লাম আর কি। এই যে দেখেন, আমরা সাগর পাড় থেকে এখন সি বিচ আসছি আর কি। এখন আমরা আপনাদেরকে পুরো সি বিচ ঘুরিয়ে দেখাবো। আর আমার সাথে আসে এই যে দেখেন কারা কারা আসে, সবাই হ্যালো দাও, হ্যালো হ্যালো। ও আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখেন কি সুন্দর প্রকৃতির মেঘ। এই যে ও জোশ জোশ। এই যে দেখেন পতেঙ্গা সি বিচ আর কি। ওয়াও, সি বিচে হচ্ছে প্রচুর পরিমাণে পানি আর প্রচণ্ড বাতাস, আপনারা দেখেন। এই যে আর দেওগুলোর কথা দেখেন, এই যে দেওগুলোর কথা বলবো না, আপনারা একদম সরাসরি দেখবেন। এই যে দেওগুলা দেখেন, ওরে পানি কি অবস্থা করতেছে দেখছেন। ও মাই গড, দারুণ দারুণ সেই। খুবই সুন্দর লাগতেছে আজকে। ওয়াও খুব সুন্দর, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর সুন্দর দেওয়া আসতেছে, সুন্দর লাগতেছে। ওকে আসলে কি বলবো, দেখেন আপনারা পতেঙ্গা সি বিচ না আসলে বুঝতে পারবেন না, একদম গায়ের উপর দিয়ে পড়তেছে পানি। এই যে কত বড় বড় ঢেউ আসতেছে দেখেন। পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে কেমন, এখন আমাদের একজনের কাছ থেকে আমি জিজ্ঞেস করব। বলো কেমন লাগতেছে? ভালো ভালো। সুন্দর আছে না? ঠিক আছে। পরিস্থিতি যে রকমই হোক না কেন, পতেঙ্গা সি বিচে মানুষের আনাগোনা কোনো কিছুতে যেন কমতি নেই। ও কি অবস্থা, কি হয়েছে রে? আর প্রতিদিন যেন হাজার হাজার মানুষের আগমন পতেঙ্গা সমুদ্র সৈকতে। যাই হোক, অনেক এনজয় করলাম। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, জানি না কবে জানি আগের মতো শান্তি ফিরে আসবে। তবে পরিস্থিতি যে হোক না কেন, যা কিছু হয় সবার যেন ভালোর জন্য হয়। আজকে একদম কাছ থেকে দেখলাম আর কি, এত কাছ থেকে দেখছি। বর্ষার সিজনে সি বিচে এত যে ঢেউ আর সুন্দর বাতাস, বুঝছেন। এই যে দেখেন, বারবার দেখতে ইচ্ছে করতেছে, এত যে ঢেউ, এত বড় বড় ঢেউ, আপনারা ঠিক না দেখলে, বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন ও যে বাতাস, আর তার মধ্যে আসে প্রচন্ড ঢেউ। অনেক বাতাস, তার সাথে অনেক ঢেউ। হ্যাঁ শুনেন দাদা, হ্যান্ডেল লাগার অবশ্যই ভালো লাগে। ও মা ঠিক আছে। ও দেখতে পাচ্ছেন কত বড় বড় দেব। ও মাই গড, ও পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের ঘোরাঘুরি চলবে চলবে। আমরা এখন সি বিচে আসছি এবং সি বিচের অদ্ভুত সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করতেছি আর কি। আপনারা দেখেন এই যে ও
কত সুন্দর মুহূর্ত এটা, জাস্ট বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এত সুন্দর সুন্দর একটা এক্সপেরিমেন্ট আমাদের। ও ও ও একটুর জন্য ওইস ঠিক আছে আস্তে আস্তে হবে হবে। ওরে বাপ রে, এইস আহারে ইস রে, ও মাই গড, ইস ডার্বি হলো না রে বেনসন। আর আপনারা পটেঙ্গা সি বিচে আসলে কি কি দেখতে পাবেন আপনাদেরকে একটু দেখায়। এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর কি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নৌকা দেওয়া আছে, এখানে একটা, এগুলো মনে হয় নতুন করছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ কিনবা ও এগুলা বড় বড় ওষুধ কিনা। ও মাই গড, কত বড় বড় দেখেন মাছগুলা। পতেঙ্গা সি বিচে পাবেন আদিবাসীদের ট্র্যাডিশনাল ড্রেস, আর পাবেন মেয়েদের শ্বাসঘোষের জন্য বিভিন্ন জিনিসপাতি এবং সাগরের সামুদ্রিক শামুকের তৈরি ঝিনুক। এক কথায় বলা হয় ঝিনুক মালা। আর ঝিনুক মালা দেখতে খুবই সুন্দর এবং বিভিন্ন স্টাইলের হয়ে থাকে। আর অপর পাশে রয়েছে বাচ্চাদের জন্য বৃত্তাকার ঘোড়ার গাড়ি, আর বড়দের জন্য রয়েছে কলের দোলনা এবং নৌকা। আর মানুষ খুবই আনন্দের সাথে নৌকায় চড়তেছে। আর পতেঙ্গা সি বিচে গিয়ে খেয়ে দেখলাম পটেঙ্গার বিখ্যাত কাঁকড়াবাজি এবং জালমুড়ি। জালমুড়ি কেমন? ভালো ভালো, ঠিক আছে মোটামুটি আছে, কাঁকড়াতে মজা আছে। ঠিক আছে না কাজল ভাই? সেই সাত, ও সেই সাত না? ঠিক আছে, জালমুড়ি খাওয়া শুরু করবে আজকে। এই যে এখানে বানানো হচ্ছে আর কি। যাই হোক, কিছু খাওয়া দাওয়া করার পর এবার আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুকে দেখার সুযোগটা করে দিবেন। এবং আমার পেজটি যারা এখনো পর্যন্ত ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সো সবাইকে টাটা।